হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুসুয়াতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করব বলে। এটা হলো তিলোত্তমা মুরগি বা তিল চিকেন। এটা আমার নিজস্ব তৈরি, আর এটা ভীষণই ইউনিক, ভীষণই টেস্টি। আর এইটা যদি একবার যে খাবে সে পুরো আঙ্গুল চেটে পুটে খাবে, এটুকু গ্যারান্টি। তো চলুন শুরু করি। প্রথমে ওভেন অন করে পাত্র বসিয়ে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা এখন গরম হতে থাক। তো এদিকে আমি 800 গ্রাম ওজনের মুরগি মাংস নিয়ে নিয়েছি। এখন পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এখানে একটা লেবুকে 3 ভাগ করেছিলাম, ওই 3 ভাগারই 2 ভাগ এখন রস করে দিয়ে দিলাম। এবার মুরগির মাংসগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাংসতে লেবু রস মাখালে মাংসের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। তো এখন ভালো মতো তেল গরম হয়ে গেছে, এর মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লেবু রস মাখানো মাংসের টুকরোগুলোকে। এই মাংস টুকরোগুলোকে দেওয়ার পরে ভালো করে ভেজে নিতে হবে। আর আমার এই রেসিপিটি ভীষণই ভালো লাগবে আপনাদের। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন, দেখবেন আঙুল চেটে পুটে খাচ্ছে, যেই খাচ্ছে আর প্রশংসা করবে। আর এটা তো পোলাও, লুচি, রুটি, নান, পরোটার সঙ্গে তো অসাধারণ যায়। তো এখন ঢাকা দিয়ে দেব মাংসগুলোকে ঢাকা দিয়ে এবার ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে ভেজে নেব। এভাবে ভেজে নিতে হবে মাংসগুলোকে। আর মাংস থেকে জল বেরোয়, তো ওই জলটা যখন একটু একটু বেরানো বন্ধ হয়ে যাবে তখনই মাংসগুলোকে জানতে হবে যে ভাজা হয়ে গেছে। পুরো লাল করে বেশি ভাজার দরকার নেই, তাহলে এটা ছিবড়ে টাইপের হয়ে যাবে। ভেতরের যে নরম সফট ভাবটা, মাংসের যে জুসি ভাবটা, সেটা চলে যাবে। তো এখন দিয়ে দিলাম এখানে 5টা কাঁচা লঙ্কা ভাঙা আর 4টে পেঁয়াজ কুচি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে আর আদা বাটা। এবার ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে কষাতে থাকতে হবে। যতক্ষণ না এই মশলাগুলোর কাঁচা ভাব দূর হচ্ছে ততক্ষণ কষাতে হবে। আর ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে, এই জন্য ঢাকা দিয়ে দিলাম। এখন ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ রসুন বাটা। এবার ভালো করে নাড়াচাড়া করে কষাতে থাকতে হবে যতক্ষণ না রসুনের আর মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে থাকলে পেঁয়াজ আর মশলা তাড়াতাড়ি সফট হয়ে যাবে, মানে গলে যাবে, সুন্দর সুসেদ্ধ হবে মাংস। তো এখন আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আবার 5-7 মিনিট মতো কুক করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। তো ঢাকনা খুলে এবার নাড়াচাড়া করে দিচ্ছি। তো পেঁয়াজটা প্রায় গলে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন 1 চা চামচ লবণ দিলাম। যেহেতু আমি মধ্যে মাংস ম্যারিনেট করেছি যখন লেবু দিয়ে, তখন লবণ দিইনি, তেলের মধ্যে 1 চামচ দিয়েছিলাম। আর এখন প্রয়োজন বলে লবণটা দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন। এবার নাড়াচাড়া করে ভালো করে ঢাকা দিয়ে 2 মিনিট কুক করেছিলাম। 2 মিনিট কুক করার পরে ঢাকনা খুলে এখন দিয়ে দিলাম 5 চামচ তিল বাটা। আর যে বাটিতে তিল বাটা রেখেছিলাম ওই বাটির হাফ বাটি জল দিয়ে ধুয়ে আবারও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে দিয়ে যাতে তিল বাটাটা সুন্দরভাবে মাংসের গায়ে লেগে যায়। তো ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন। মিশিয়ে দিয়ে এবার দিয়ে দেব আরও একটুখানা লবণ, মানে হাফ চা চামচ মতো লবণ। এখানে যেহেতু একটু জল দিলাম সেই জন্য, আর একটু চেখে দেখে নিয়েছিলাম একটু লবণ কম মনে হয়েছিল, এ কারণে আমি হাফ চা চামচ লবণ দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। এখন নেড়ে দিলাম লবণ দেওয়ার কারণে। এবার ঢাকা দিয়ে দিলাম পুরো 8 মিনিটের জন্য, 8 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, আর মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে। এবার 8-10 মিনিট পর ফিরে এসে আমার এই যে তিলোত্তমা মুরগি তিল চিকেন পুরোপুরি সুসেদ্ধ হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার নামাবো। নামানোর আগে হাফ চা চামচ চিনি আর 1/3 ভাগ চামচের এখানে গরম মশলার গুঁড়ো, 1 চামচ মিট মশলার গুঁড়ো আর 1 চামচ মতো ভাজা তিল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো, যাতে সমস্ত এই যে গুঁড়ো মশলা আর গন্ধ আর স্বাদ পুরোপুরি মাংসর প্রত্যেক কোণে কোণে ছড়িয়ে যায়। তো এখন
ফ্লেম অফ করে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিটের জন্য বসিয়ে রেখে আবার নামিয়ে উপর থেকে তিল ছড়িয়েই পরিবেশন করে দিতে হবে এই তিলোত্তমা মুরগি বা তিল চিকেন। এটি ভীষণই ইউনিক আর ভীষণই খেতে সুন্দর। আশা করছি আপনাদের ভালো লেগেছে আর আপনারা অবশ্যই তৈরি করে খাবেন। আর আমাকে একটা কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল। যদি ভালো হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট আরেকটা রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে।